আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম বিরাট গরু ছাগল হাট। এটা অবস্থান হচ্ছে আমাদের মধু সিটির এখানে অবস্থান, ঠিক আছে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন। বৃহত্তম গরু। সো চলুন ভিতরে যাওয়া যাক এবং গরুর রিভিউটি দেখাই। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন গরুর দাম কেমন চলতেছে বৃষ্টির সিজনে। সো এখানে রয়েছে মিডিয়াম রেঞ্জের গরু। দেখুন মানে এখানে ক্রেতাদের কথা চলছে, মানে যে পরিমাণ ক্রাউড। আসলে গরুর হাটের যে অবস্থা বৃষ্টির কারণে, তো বুঝতেই পারতেছেন যেই অবস্থা। ভিতরে দেখায় আপনাদের গরু, চলুন। মিড রেঞ্জের গরু আছে, দেখুন মানে গরুর দেখুন সুন্দর আছে এবার, ঠিক আছে। মিড রেঞ্জে আপনারা আসতে পারবেন, চাইলে এখানেও আসতে পারবেন। এবং এবার বিভিন্ন জায়গায় হাট বসছে, বাট যারা যারা কেরানীগঞ্জে থাকেন তাদের জন্য বেশ একটা হাট হবে মধু সিটি, ঠিক আছে। মিলন সিটি নাম বলেই চিনবে সবাই। তো আপনারা অনেক ক্রেতাদের কাছ থেকে জিজ্ঞাসা গরুর দাম নিচে কেমন বা কীরকম রেঞ্জে প্রাইসে চলছে, ভিডিওটা পুরো দেখতে হবে তার জন্য। দেখুন আপনাদের আরও দেখায়, ভিতরে যাই চলুন। এবার কিন্তু দেখতে পারতেছেন ক্রেতা খুব কম, আসলে ব্যাপারীও আছে, তারাও অনেক দুশ্চিন্তা আছে, খুব কম। সো চলুন আপনাদেরকে দেখাই, পুরো ভিডিওটা সাথে থাকুন। দেখুন বৃহত্তম একটা গরু, এদিকে চলে আসলাম। দেখুন গরুটা ভালো লাগলে কমেন্টে জানাবেন গরুটা। আর গরুটার নাম রাখছি কি আমরা ব্যাপারীদেরকে দেখাই। ভিডিওটা দেখুন পুরো ফুল। সো ভিডিওটা ওই পার থেকে দেখাই আপনাদেরকে। দেখুন দুইটা আছে গরু, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনাদেরকে। এখন আপনাদের ক্রেতার কাছে যা জিজ্ঞেস করবো যে গরুটার প্রাইস কীরকম রেঞ্জে রাখছে দুইটা গরু। সো থাকুন, ভিডিও আমাদের সাথে থাকুন। সো মালিকদের সাথে কথা বললাম। এটা হলো নবাব হাটের নবাব গরু। আর গরুটার প্রাইস মূল্য রাখছে 15 লক্ষ টাকা তারা চাচ্ছে। সো আপনারা আসলে দামাদামি করতে পারবেন এখানে। তো তারপরটা সেম নবাবেরই, ওইখান থেকে এটা একটু ছোটো, বাট দুইটা দেখতে একবার সেমের মতো লাগতেছে, ঠিক আছে। সো দেখুন গরুটা, আপনাদের ভয়ের জন্য ভালো মতো দেখাতে পারতেছি না। সো দেখুন ভিডিওটা। এখানে মধু সিটি আসলে যেতে পারেন, মধু সিটি মিলন সিটি বললেই হবে। সো এখানে আপনারা আসতে পারবেন। তো সামনে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, চলুন এরা ব্যাপারীর সাথে কথা বলা যাক। এবার কিন্তু ক্রেতা খুব কম মধু সিটিতে, আবার গরু খুব কম উঠছে, বাট আরও তো প্রায় এক সপ্তাহ মতো বাকি আছে, ঠিক আছে। আরও আসবে গরু। তো দেখাই গরুটা মানে আরও আসবে, ঠিক আছে। রিসেন্টলি মাত্র কয়েকদিন হয়েছে, গরু খুব কম আসছে। দেখুন অনেক মানুষ ভিড় হয়ে গেছে গরুতে। তো দেখাই আপনাদেরকে, ঠিক আছে। দেখুন গরুটা আসলে ক্রেতা ভিড় আছে, তো তাদের সাথে কথা বলা খুব মুশকিল। আপনি দেখতে পাচ্ছেন হাটটা বিশাল বড় এবং পরিবেশ মেনটেন করে হাটটা চলতেছে। খুব পরিবেশ মেনটেন আছে, খাবারের সুযোগ সুবিধা আছে। যারা দূরের থেকে আসতে যাচ্ছেন দূরের থেকে আসতে পারবেন, ঠিক আছে। আসলে একটু ভিতরে যাই দেখে আপনাদেরকে এবং দেখি কীরকম প্রাইস। মিড রেঞ্জের গরু আছে বেশিরভাগ, মিড রেঞ্জ আছে, লো রেঞ্জ আছে, হাই রেঞ্জ আছে, সবই আছে, ঠিক আছে। এই যে আর একটা বড় গরু, ঠিক আছে, মিড রেঞ্জের। সো যারা চাচ্ছেন একাকিত্বভাবে কোরবানি দেওয়ার জন্য, দেখুন কত সুন্দর গরু। তো ব্যাপারী ভাইদের সাথে জিজ্ঞেস করবো গরুটা কোথা থেকে আসছে এবং এটার দাম কত যাচ্ছে। দেখুন ভিতরে সাইডে খুব কম মানুষই আসে, আরও মানে অনেক বড় জায়গা এখন খালি আছে, খুব কম সংখ্যক লোকই আসে এখানে, ঠিক আছে। কত চাচ্ছে এটা? দেখছেন এখানে যে জোড়া বিক্রি করতেছে, মাসাল্লাহ ভালোই আছে। জোড়া 6 লাখ চাচ্ছে দাম, 6 লক্ষ টাকা গরু, ঠিক আছে, পাগলা গরু দিয়ে। আপনাদের একটু ঘুরায় দেখাই, এদিকের একটু ঘুরায় দেখাই আপনাদেরকে। মানে এখানে হাট বিশাল, বাট আপনার যে ক্রেতা কম, তারপর আপনার অনেক মানুষই আছে খুব কম। দেখেন এইদিকে একটু ঘুরে দেখাই। দেখুন পুরো লোক সংখ্যক কম কিন্তু গরু কম। এবার গরু কম আসছে বাংলাদেশের থেকে, এবার বেশিরভাগ গরুই সব, বাইরের কোনো কান্ট্রি থেকে কোনো গরু আসে নাই এখানে। বিভিন্ন ধরনের আপনার কি বলবো যে দেখতে পাচ্ছেন কত, মানে অনেক বড় কিছু দেওয়া আছে, বাট কোনো গরু খুব কম। সো এবার গরুর প্রাইসটা কীরকম হইতে পারে আপনারা নিজেরাই করতে পারেন। তো চলুন আপনাদের কিছু গরু দেখাই। অনেক গরু আছে এখানে, মানে বলতামই তো মানে বিশাল, মানে গতবারের চেয়ে এবার হাটটা খুব বিশাল বড়, অনেক বড়ই, বাট কিন্তু গরু খুব কম। সব বাংলাদেশি বাইরে থেকে কোনো গরুই আসে না এবার, যা দেখতে পাচ্ছি। সো এবার গরুর দামও অনেক বেশি এবং গরুর হাটটাও তো দেখতে পাচ্ছেন খুব কম সংখ্যক গরু। সো আপনারা যারা যারা আসবেন সেভাবেই বাজেট নিয়ে আসবেন, কারণ গরু একটু দেখাও মানে কি পরিমাণ সংখ্যক গরু কম আসছে এবার। মানে অন্য জায়গায় গাবতলি এদিকে ওদিকে বেশি আসে, বাটে দিয়ে খুব কম গরু।
সো আপনাদের গরুর কি জিজ্ঞাসা করবো, আপনারা তো গত অনেক ভিডিও দেখছেন, আর কি জিজ্ঞাসা করবো তারপরও দেখি কে কীরকম দামি নিয়ে যায়, কিন্তু গরু খুব কম বিক্রি হচ্ছে, ঠিক আছে। এইবার যে 2025 সালে গরু কম মানে হবে আরও প্রায় 25 থেকে প্রায় আরও 5 থেকে 6 দিনের মতো বাকি আছে, তার জন্য গরু বেচা কেনা কম হচ্ছে। তারপরও আপনাদেরকে চেষ্টা করবো কিছু বিক্রি করা গরু দেখানোর জন্য, এবং কত কি প্রাইসে নিচে ওডিও আপনাদেরকে দেখাবো। সো চলুন আমাদের সাথে থাকুন, ভিডিওটা ফুল দেখতে হবে তার জন্য। আমরা এখন ভলেন্টিয়ার ভাইয়ের সাথে কিছু সম্পর্কে কথা বলবো। এখানে কোনো অফার আছে নাকি, আপনারা যারা যারা এখানে আসতে আছেন মধু সিটি, এখানে বিভিন্ন ধরনের অফার চলতেছে। তো চলুন ভাইয়ের সাথে কিছু কথা বলা যাক এবং হারের সম্পর্কে কিছু জানা যাক। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনার এখানে কি বিভিন্ন ধরনের কি অফার শুনতেছি অনেক জায়গায়? অফার হচ্ছে 5 দিনে 5টা ফ্রিজ দেওয়া হবে, হ্যাঁ। প্রতিদিন একটা করে। যারা যারা আসবেন এখনো মিনিমাম 6 দিনের মতো রয়েছে। সো 5 দিনে 5টা ফ্রিজ দেবেন, বুঝতে পারতেছেন কি ধরে এরা আজ পর্যন্ত 2025 সালে ইতিহাসে কোনো জায়গায় ফ্রিজ দেয় না কোনো হাটে। আর ভাই লাখে কত করে দিচ্ছেন? এই যে লাখে ভাই 6%, মানে লাখে 6000 আসে। 6000 করে দিচ্ছে, মানে গরু যদি আপনি একটা গরু নেন, এই টাইপের একটা গরু নেন, বা ধরেন 3 লাখ টাকা পড়লো, হাজারে 6000 টাকা করে পড়বে। সো অনেক কম। আর এখানে পরিবেশটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন আমাদের। পরিবেশটা ভাই আপনি তো দেখতে পারতেছেন, একটু দেখান ওনাদের। আর গাড়ি নিয়ে অনেক আসলে বাইরে থেকে দেখে যারা, অনেক গাড়ি নেওয়ার কোনো সুবিধা আছে নাকি বাইক নিয়ে আসলে এখানে? হ্যাঁ ভাই সুবিধা আছে, আমাদের ভলেন্টিয়ার বাইরে আছে, এখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে, ওনারা পাহারা দিয়ে গাড়িটা রাখে। আর এখানে মানে সিসি ক্যামেরা বা কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ মানে ভাই অল টাইম 24 ঘন্টা সিসি ক্যামেরায়। যারা যারা আসছেন ভলেন্টিয়ার বাইরেও 24 ঘন্টা কাজ করতেছে। ভলেন্টিয়ার বাইরে খুব মানে অনেক হেল্পফুল এবং অনেক ভালো, তাদের বিহেভিয়ার অনেক ভালো। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে আপনার ভলেন্টিয়ার ভাইদেরকে দেখতে পারবেন, মানে বিভিন্ন জায়গায় আছে এবং মাইকের সিস্টেম রয়েছে, এবং তাদের রয়েছে আরও বিভিন্ন বিশেষ সুবিধা রয়েছে। সো আপনাদের লোকেশন একটু ভালো দর্শকদের বলে দেন। লোকেশনটা হচ্ছে কাটারচর মিলেনিয়াম সিটিতে। তো আপনারা যারা মোহাম্মদপুর থেকে আসতে যাচ্ছেন, সিএনজি তো আসতে পারবেন চাইলে, আবার পারবেন রিক্সাও আসতে, আবার বাইকেও গাড়ি নেওয়া, গাড়ির তো সুবিধা আছে, হ্যাঁ পার্কিং সিস্টেম আছে আমাদের, পার্কিং সিস্টেম আছে এবং সব সুবিধা আছে। তো বাইক সম্পর্কে শুনলামই। তো সবাই ভিডিওটা দেখুন, আরও কিছু গরু দেখে আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।